পেঁপে যে যেভাবে রান্না করুক আমার কাছে এভাবে রান্নাটাই বেস্ট। আমিও অনেকভাবে পেঁপে রান্না করি, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর খুবই অল্প খরচ আর অল্প সময় এই রান্নাটা হয়ে যায়, আর রান্নাটা এত মজা হয়। আর বিশেষ করে শুধু পেঁপেটাই প্রয়োজন হয়, আর কিছুরই প্রয়োজন হয় না। আর লাস্টে আমি যে জিনিসটা দিচ্ছি এতে করে পেঁপের 100 গুণ স্বাদ বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, কারণ আমার বাসায় যেদিনই এভাবে পেঁপে রান্না করি সেদিন সবাই মিলে এত বেশি খায়, কি আর বলবো। এর জন্য বড় দেখে নিয়ে নিলাম। যাই হোক, পেঁপেটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। প্রথমে ভালো করে ছুলে নিয়েছি, আর তারপর এই তো আমি বিচিগুলো এক সাইডে রেখে দিলাম। এই বিচিগুলো দিয়ে কি একটা অসাধারণ জিনিস যে তৈরি হয় সেটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি পেঁপেগুলোকে লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখন মাঝখানে যে একটা সাদা অংশ থাকে সেটা ফেলে দিলাম, তারপর কুচু কুচু করে কেটে নিচ্ছি। একদম কুচু করিনি, শুধু একটু করে, মানে চড়া চড়া করে 4 কোনা করে কেটে নিলাম। আর সবগুলো পেঁপে কিন্তু এইভাবে কাটতে হবে, এরকম পাতলা পাতলা করে। তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে। এটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি, কিন্তু এটা এখন আর তেমন একটা কেউ করেই না। এই রেসিপিটা যে কত মজা হয় এটা যারা করে তারাই জানে। যাই হোক, পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই জিনিসটা সিদ্ধ করে নেওয়াটা আসলে খুবই জরুরি, কারণ হয়তোবা ডাইরেক্ট রান্না করতে গেলে এই স্বাদটা আপনি পাবেন না, আর অতিরিক্ত তেলও খরচ হবে। এখন আর অতিরিক্ত তেল খরচ হবে না। সামান্য করে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা আর জিরা। সরিষা জিরা গোটাই দিবেন, আর এটা ফোড়ন দিলে খুবই মজা হয়। আর তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এগুলোকে এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিলে খুব মজা হয় খেতে। যাই হোক, তারপর একটু ভালো করে আবার ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়ো, আর আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর আধা চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। বাস, মশলা বলতে এতটুকুই। আর এখন ভালো করে মশলাকে একটু ভেজে ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দিব সেই সিদ্ধ করা পেঁপে। এই সিদ্ধ করা পেঁপেটা এভাবে যদি আপনি রান্না করেন দেখবেন এটা স্বাদটা একদমই বদলে যাবে। আপনি আগের মতো পেঁপে ভাজির স্বাদ আর এখানে পাবেন না। যাই হোক, এই তো আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে পেঁপেটা ভালো করে মিক্স করে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, এখানে কিন্তু আরো একটা জিনিস দেওয়ার আছে, সেগুলো দিলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। যাই হোক, এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজাও হয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম এখানে একটা ডিম। একটা ডিম ভেঙে উপর থেকে দিয়ে দিয়েছি, আর সাথে সাথে লেড়ে দিয়েছি, এতে করে সবগুলো পেঁপের গায়ে ডিমটা লেগে গেছে। এভাবে ডিম দিয়ে পেঁপে ভাজি করলে কি যে ভালো লাগে কি বলবো। আর লাস্টে আমি যে কাজটা করেছি সেটা যদি দেন তাহলে তো আর কথাই নেই, একবারই সোনায় সোহাগা হয়ে যাবে, এত মজা লাগবে আপনি কি বুঝাতে পারবো না যদি আপনি নিজে না করে খান। যাই হোক, এখন আমি এই তো আরো কিছুক্ষণ রেখে দিয়েছি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। পেঁপে কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবে পেঁপে রান্না করলে মুখে যেমন স্বাদ লেগে থাকবে, তেমনি কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তো মিশিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। আর এখন দিয়ে দিলাম লাস্টে একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এই ফ্লেভারটা খুবই ভালো হয়। ম্যাক্সিমাম মানুষই কিন্তু পেঁপে পছন্দ করে না, পেঁপেটা অনেকটা মনে করে যে একটা নিরামিষ তরকারি। কিন্তু এই পেঁপেটা কিন্তু রান্না করতে জানলে আপনার বাসার ছোট থেকে বড় সবাই মজা মজা করে খাবে। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যে কোনো বাচ্চাকে যদি আপনি একবার এভাবে রান্না করে সামনে দেন দেখবেন ওরা কত পছন্দ করে খেয়ে নিয়েছে। আমার বাচ্চারাও ঠিক তাই, আমার বাচ্চারা এমনিতে পেঁপে রান্না করলে পছন্দ করে না, ঠিক এভাবে রান্না করলে ওরা মজা মজা করে খায়। এই তো আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর এখন লাস্টে যে জিনিসটা দেবো সেটা দিলেই 100 গুণ স্বাদ বেড়ে যাবে। এই তো লেবুর রস, লেবুর রসটা উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এখন দেখবেন এই পেঁপেটা খেতে যে এত মজা লাগবে কি বলবো। আসলে যে একবার এইভাবে পেঁপে ভাজি করে খাবে সে প্রতিদিনই বাসায় পেঁপে ভাজি করতে বলবে। যাই হোক, কেমন হয়েছে আজকের আমার এই ইউনিক পেঁপে ভাজিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।